কোশ্চেনটা আমাদের সিকিউতে আসতে পারে তোমার 3 অথবা 4 এর জন্য, কিন্তু এটা আসার পসিবিলিটি কম। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, সেই জন্য তোমার কি হতে পারে, দিয়েও দিতে পারে। এই জন্য আমরা জাস্ট একটু ব্রড হেডিং গুলা মনে রাখি। আমরা যদি ব্রড হেডিং গুলা পড়ি, তাহলে ভিতরের কথাবার্তা আমরা মনের মাধুরী, ক্যাটরিনা, কারিনা মিশাও লিখতে পারবো, কারণ এগুলা হচ্ছে কি সমাজ বইয়ের জিনিস, ঠিক আছে? আচ্ছা, এইচএসসি তে আমি গোল্ডেন রে, আমি হচ্ছে গোল্ডেন গার্ল, কিন্তু এখন গাধা গার্ল হয়ে গেছি। আচ্ছা ওকে, তাহলে এখন দেখো যেটা বলতেছিলাম, রুটিন বানিয়ে দিবেন। আমি যদি এটা রুটিন বানাই, তাহলে পরের দিন আমি হচ্ছে কি ট্রল হয়ে যাব তোমাদের সবার কাছে, ঠিক আছে? ডিএমসি টপারের রুটিনের পাশাপাশি আমি যদি হচ্ছে রুটিন বানাই দিই, তাহলে পরের দিন ডিএমসি টপারের জায়গায় উদ্ভাস টপার নামে আমার রুটিন ভাইরাল হয়ে যাবে। সো প্যারা নাই, তোমরা নিজেরা নিজেদের রুটিন বানাবো ভাই, আমি এগুলোর মধ্যে পড়তে চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে যে তোমার জিন প্রযুক্তিতে আমরা কোথায় ইউজ করব, দেখো উদ্ভিদ এবং হচ্ছে গিয়ে তোমার প্রাণী দেহে ভাইরাস শনাক্ত করার জন্য, ঠিক আছে? আমরা জীব প্রযুক্তি অ্যাপ্লাই করতে পারি। জিনগত ব্যাধি শনাক্তকরণ, যেমন ধরো আমরা হচ্ছে জেনেটিক্স চ্যাপ্টারে পড়বো যে আমাদের জেনেটিক্স যে সকল ডিসঅর্ডার হচ্ছে, কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, ওগুলোকে আমরা শনাক্ত করার জন্য জিন প্রযুক্তি ব্যবহার করতে পারি। বিভিন্ন জীবাণু প্রয়োগে জীবাণু অস্ত্র হিসেবে, এই যে জীবাণু অস্ত্র, কি মনে হয় করোনা কি একটা জীবাণু অস্ত্র? তোমাদের কাছে কি মনে হয়? ঠিক আছে, তোমাদের কি মনে হয় যে হচ্ছে গিয়ে তোমার আহ এই যে আমাদের যে তোমার জীবাণু অস্ত্র, করোনাকে কি আমরা জীবাণু অস্ত্র হিসেবে বিবেচনা করতে পারি? হ্যাঁ, ভাইরাস ওয়েপন, ঠিক আছে। এই অস্ত্র প্রথম কোনটা আসছিল জানো? তোমার অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্সের নাম তোমরা শুনেছো? কিছুদিন আগে খুব বেশি হয়েছিল, তা অনেক বছর আগে সেটা। তোমরা কি অ্যানথ্রাক্সের নাম শুনছো? অ্যানথ্রাক্স যে ব্যাকটেরিয়া দিয়ে হয়, ওটার নাম হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ঠিক আছে? তাহলে ওই অ্যানথ্রাক্স যে ব্যাকটেরিয়াটা ছিল, ওইটাকে সবার প্রথম তোমার বায়োলজিক্যাল উইপন হিসেবে ব্যবহার করা হতো। ধরো এক দেশ আরেক দেশকে দেখতে পারতেছে না, তোরা কি করলো, খামে ভরে একটু তোমার এই অ্যানথ্রাক্সের কি করলো, ব্যাকটেরিয়া পাঠায় দিল, শেষ। এরকম। তো যার কারণে আমরা এইসব মানে কি বলবো, কনস্পিরেসি থিওরি বা এসব খারাপ জিনিস ব্যবহার করবো না, ওকে? আচ্ছা, তাহলে এরপরে দেখো বিভিন্ন টিউমার কোষকে নিশ্চিত করতে নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদন ও সঠিক স্থানে প্রেরণ, এটা আমরা একটু পরে দেখবো, যে আমরা ইন্টারফেরন ব্যবহার করি টিউমার প্রতিরোধ করতে, টিউমারের তোমার লোকেশন আইডেন্টিফাই করতে আমরা ব্যবহার করি। এনজাইম প্রযুক্তি দেখো বিভিন্ন রকম এনজাইম উৎপাদন এবং প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন। আবার এনজাইমের পাশাপাশি কিন্তু আমরা হরমোন উৎপাদন করি, যেমন ইনসুলিন। প্রাকৃতিক প্রোটিনের চেয়ে উন্নত পেপটাইড, সঞ্চয়ী প্রোটিন, মানে মোট কথা আমাদের বডি যেগুলা তৈরি করতে পারছে না, সেগুলোর সাপ্লিমেন্ট তৈরি করার জন্য আমরা কি জীব প্রযুক্তি ব্যবহার করতে পারি। শিল্পক্ষেত্রে ব্যবহার করতে পারি জৈব শক্তি, অণুজীব থেকে খাদ্য উৎপাদন, যেমন ধরো আমরা এই যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়াকে ব্যবহার করে দুধ থেকে দই, এরপরে বিভিন্ন রকম তোমার হচ্ছে গিয়ে ভিনেগার, অ্যালকোহল তৈরি করছি, এই সকল ক্ষেত্রে আমরা জীব প্রযুক্তি অ্যাপ্লাই করতে পারি। তাহলে ভিতরের কথাগুলো কিন্তু মোটামুটি ইজি আছে, আমরা ব্রড হেডিং গুলা মনে রাখবো। এইবার দেখো কৃষি ক্ষেত্রে আমরা কোথায় ইউজ করছি, এই যে গরু। অনেকে কোয়েশ্চেন করে যে আপু এই ধরনের গরুর মানে মাংস খাওয়া কি আমাদের জন্য ভালো, বা এই ধরনের মহিষের মাংস কি খাওয়া যায়? অ্যাকচুয়ালি এরকম আর্টিফিশিয়াল ফিডিং দিয়ে যে সকল অ্যানিমেলদেরকে মোটা তাজা করা হয়, ওগুলা খাওয়াটা কিন্তু আমাদের হেলথের জন্য ঠিক না, হাইব্রিড কাউ যেগুলা। কারণ দেখা যায় যে ওদেরকে যে সকল অ্যান্টিবায়োটিক বা যেগুলো খাওয়ানো হয়, ওগুলো আমাদের বডির ক্ষেত্রে মানে কি বলবো, খারাপ ইফেক্ট রাখতে পারে। বাহুবলী গরু, আচ্ছা এগুলো তো মনে থাকে, পড়াশোনা তো মাথায় থাকে না। তাহলে দেখো উদ্ভিদ কোষ, টিস্যু অঙ্গের কালচার, সালোক সংশ্লেষণ যারা যারা বেশি করতে পারে তাদেরকে সালোক সংশ্লেষণে সক্ষম করে তোলা, নাইট্রোজেন স্থায়ীকরণ ক্ষমতা সম্পন্ন উন্নত সঞ্চয়, দ্যাট মিনস যারা কিনা বাতাসের নাইট্রোজেনকে মাটির সাথে মিশিয়ে নাইট্রোজেন সারে কনভার্ট করতে পারে, এরকম জাত প্রজাতি আমাদের তৈরি করতে হবে। রোগ পতঙ্গ বালাই নাশক, আমরা পড়েছিলাম না ব্যাসিলাস থুরিনগিয়েসিস, মনে আছে? পতঙ্গ নাশক ব্যাকটেরিয়া, বিটি, সেই বিটিকে অ্যাপ্লাই করে আমরা পতঙ্গনাশক সবজি অ্যাপ্লাই করতে পারি। বেশি মাংস দুধ উৎপাদনকারী সুস্থ সবল গবাদি পশু এবং গবাদি পশুর দুধ, রক্ত, মলমূত্র থেকে ওষুধ উৎপাদন, এগুলো কিন্তু বায়োটেকনোলজি অ্যাপ্লাই করে করা যায়। অনেকে এখন জিজ্ঞেস করবা যে আপু কিভাবে করে, আমরা যখন রিকম্বিনেন্ট পড়বো তখন জানতে পারবো। হ্যাঁ রে, এটা রিয়েল ছবি। আচ্ছা, চিকিৎসা শাস্ত্রে আসো, দেখো বিভিন্ন রোগের প্রতিষেধক, প্রতিষেধক বলতে আমরা বুঝতে পারতেছি হচ্ছে কি অ্যান্টিবায়োটিক অ্যান্ড ভ্যাকসিন, রোগ ব্যাধি শনাক্তকরণের জন্য অ্যান্টিবডি উৎপাদন। এই যে আমরা যখন করোনার ভ্যাকসিন আমাদের বডিতে ইনজেক্ট করব, ওইটার অ্যাগেনস্টে কি আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ইনসুলিন, বলতো কোন রোগে তোমার হচ্ছে কি আর্টিফিশিয়াল ইনসুলিন দেওয়া হয়? কোন রোগের জন্য আর্টিফিশিয়াল ইনসুলিন দেওয়া হয় বলতো? হ্যাঁ, আসলে গরুও বডি বিল্ডার হয়ে গেছে, ডায়াবেটিস, ভেরি গুড। আচ্ছা, এইবারে একটু তোমরা হ্যান্ড রেজ করো তো, দেখে আমি তোমাদের পড়া নিব, যে তোমার ডায়াবেটিস কেন হয়, এটার অ্যান্সার কে দিতে পারবা? একটু হ্যান্ড রেজ করো তো, তোমাদের পড়া নেই। ডায়াবেটিস কেন হয় এটা কে বলতে পারবা? বা কোথায় ডিফেক্ট থাকলে, বা কোন গ্রন্থির কোন হরমোনের জন্য ডায়াবেটিস হয়, দেখি একটু হ্যান্ড রেজ করো তো, তোমাদের পড়া নেই। আচ্ছা ফারদিন, তোমাকে অ্যালাউ করা হলো, তুমি একটু আনমিউট করে কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু।
ওয়ালাইকুম আসসালাম ফারদিন, তুমি কোন কলেজ ভাইয়া? হাবিবুল্লাহ বাহার। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো ডায়াবেটিস কেন হয়? শরীরে মানে পরিমিত মানে পর্যায়ে ইনসুলিন উৎপন্ন না হওয়ার কারণে। ইনসুলিনটা কোন গ্রন্থি থেকে তৈরি হচ্ছে? উম, গ্রন্থির নামটা মনে পড়তেছে না। আচ্ছা, গ্রন্থির নাম মনে পড়তেছে না। তাহলে আমরা এবার একটু গ্রন্থির নামটা নাবিলাকে জিজ্ঞেস করি। নাবিলা, তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। নাবিলা, শুনতে পাচ্ছো? জি আপু। নাবিলা, বলো তো আমাদের ইনসুলিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? আপু অগ্ন্যাশয় গ্রন্থি থেকে। অগ্ন্যাশয়ের গ্রন্থিটার নাম কি বলতে পারবা? আইসোলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। হ্যাঁ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ সো মাচ নাবিলা। এবার আমি লাস্ট একজনকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে তোমার রাইসা। রাইসা, তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাইসা, বলো তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কোন কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়? আলফা না বিটা? আলফা। আচ্ছা রাইস, একটু ভুল হয়ে গিয়েছে আপু, বাট ব্যাপার না, বিটা কোষ থেকে ক্ষরিত হয়, ঠিক আছে। আলফা থেকে ক্ষরিত হয় গ্লুকাগন, বিটা থেকে ক্ষরিত হয় ইনসুলিন। তোমরা যারা যারা সাহস দেখিয়ে অ্যান্সার করেছো অসংখ্য ধন্যবাদ, যারা চ্যাটে অ্যান্সার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা নর্মালি জানি যে আমাদের অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ ইনসুলিন তৈরি করে। এখন যদি তোমাদের কোনো কারণে কি বলতো এই ইনসুলিন তৈরি না হয়, হতে পারে বিটা কোষ ধ্বংস, কিংবা বিটা কোষ আছে কিন্তু তার প্রতি বডি রেসপন্স করছে না, তখন আমাদের কি করতে হবে? আমাদেরকে আর্টিফিশিয়ালি ইনসুলিন বানিয়ে আমাদের দেহে ইনজেক্ট করতে হবে। ওইটা আমরা কিভাবে বানাবো আসছে কিছুক্ষণ পরে, ঠিক আছে। এবার আসো ইন্টারফেরন। এই ইন্টারফেরনটা করে কি, আমাদের শরীরে যদি কোনো ভাইরাস অথবা টিউমার আক্রমণ করে ওইটার অ্যাগেনস্টে আমাদের বডিতে তৈরি হয়। এটাকে আমরা এক ধরনের অ্যান্টিভাইরালও বলতে পারি। আমাদের গ্রোথ হরমোন উৎপাদন, ঠিক আছে, এই যে মেসি, তোমরা যারা মেসির অনেক ফ্যান, মেসি লাভার, ঠিক আছে, তারা জানো যে মেসির কিন্তু গ্রোথ হরমোনে প্রবলেম ছিল, এজন্য কিন্তু তার বডি গ্রোথ ওরকম অ্যাপ্রোপ্রিয়েটলি ছোটবেলায় হয় নাই। তাহলে যাদের এরকম গ্রোথের প্রবলেম থাকে তাদেরকে কি আমাদের আর্টিফিশিয়ালি হচ্ছে কি গ্রোথ হরমোন দিতে হবে। ওকে, তাহলে সেই গ্রোথ হরমোন আমরা এভাবে তৈরি করতে পারি। মস্তিষ্ক, হৃৎপিণ্ডে এবং ফুসফুসে রক্ত জমাট প্রতিরোধক উপাদান। ধরো কোনো একটা পেশেন্টের হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হলো। এখন রোড অ্যাক্সিডেন্ট হলে কি হলো, ধরো তার শরীরে কোথাও প্রচন্ড ব্লিডিং হলো, তো এই হেমোরেজের কারণে কি করবে, অনুচক্রিকা আমাদের সেই ব্লিডিং বন্ধ করতে চাবে। তাহলে আমাদের জায়গায় জায়গায় কি রক্ত জমাট বেঁধে যাবে। এখন এই জমাট বাঁধা রক্ত যদি তোমার হচ্ছে যে তোমার কোনো একটা ধমনী বা শিরাকে ব্লক করে দেয়, তখন কি হবে, সেখান থেকে আমাদের মস্তিষ্কে স্ট্রোক, হৃৎপিণ্ডে হার্ট অ্যাটাক হতে পারে। তাহলে আমাকে কি সে জমাট বাঁধা রক্তটা গলিয়ে দিতে হবে। ওই গলানোর উপাদানগুলো কিন্তু আমরা বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করে থাকি। আমরা একদম নেক্সট ক্লাসে পড়বো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এই চ্যাপ্টারের উপর তোমাদের 2টা ক্লাস আছে। আর বায়োফার্ম, বায়ো মানে লাইফ, ফার্ম মানে হচ্ছে চাষ করা, এই বায়োফার্মের মাধ্যমে আমরা হরমোন, অ্যান্টিজেন এবং ভিটামিনও কিন্তু তৈরি করতে পারি। এই যে ভিটামিন যে ট্যাবলেট গুলো, এগুলোতে এই পদ্ধতিতে তৈরি করা হয়। অবশ্যই আর্টিফিশিয়াল গ্রোথ হরমোন ইউজ করার এজ লিমিট আছে, এটার মানে ফিক্সড ডোজ আছে, ওকে, সবকিছুই আছে। আচ্ছা ওকে, তাহলে এইবার দেখো আমরা